এই গল্পটা আর পাঁচটা ভূতের গল্পের মতো নয়। এটা এমন এক অন্ধকারের কথা বলে যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় ঘাড়ের পেছনে নিঃশ্বাস পড়ার মতো। আপনি যদি একা হন, একটু আলো জ্বালান, আর যদি সাহস থাকে তবে শুধু কান নয়, মনটা খুলে শুনুন। কারণ গল্পটা যতই এগোবে আপনার চারপাশটা ততই অচেনা ঠেকতে শুরু করবে। এবার শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, অন্ধকারের অওয়ালি। একটি গল্প যা শুধু শোনা যায়, ভুলে যাওয়া যায় না। 2017 সালের সেপ্টেম্বর মাস। তরুণ গবেষক নিলয় দাশগুপ্ত কলকাতার এক নামকরা বিশ্ববিদ্যালয়ে লোককথা ও সংস্কৃতি নিয়ে গবেষণা করছিলেন। তার থিসিস ছিল অজ্ঞাত গ্রাম্য দেবতা ও তাদের সামাজিক প্রভাব। তথ্য সংগ্রহ করতে গিয়ে যে এক পুরনো পুঁথিতে পরে এক রহস্যময় নাম ওয়ালি। ওয়ালি সম্পর্কে বিশেষ কিছু লেখা ছিল না, শুধু বলা ছিল সে অন্ধকারের রক্ষক, মরণ তার আশীর্বাদ, আর দর্শন তার অভিশাপ। এই লাইনটা কাটা দিয়ে বুক চিরে গেল নিলয়ের, আর তখনই ঠিক করলো সে যাবে গুণধরা গ্রামে, যেখান থেকে এই বিশ্বাসের উৎস। বাস থেকে নামার পর নিলয় যখন হেঁটে গ্রামের সীমানায় পৌঁছালো, তখনই কয়েকজন বৃদ্ধ লোক তাকে দেখে থমকে গেল। একজন হুঁশিয়ারি দিল, ওদিকে যাবেন না বাবা, ওইখানে অন্ধকার গিলে ফেলে। দিন রইল না, রাত নামছে। গুণধরার গন্ধ টের পাননি বুঝি? নিলয় অবশ্য কুসংস্কার মানে না, মুচকি হেসে বলল, ভূত আমি বিশ্বাস করি না কাকু, আমি শুধুই গবেষণা করতে এসেছি। বৃদ্ধ তখন কাপা গলায় বলছিল, গবেষণা করতে গিয়েই শেষ হয়েছে অনেকে, আপনি তাদের কথা জানেন না? তারা এখনও সন্ধে হলে কাঁদে বটগাছটার নিচে। গুণধরার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সেই বিশাল বটগাছটা যেন একটা জীবন্ত প্রাণী। গাছের গায়ে অদ্ভুত সব দাগ, যেন অশুভ চিহ্ন। এর চারপাশে কোনো পাখি, কোনো প্রাণী নেই, এমনকি হাওয়াও যেন এই জায়গায় গিয়ে থেমে যায়। নিলয় রাতের সময় বটগাছের ছবি তুলতে চাইল, তখন হঠাৎ করেই তার ক্যামেরা বন্ধ হয়ে গেল। পেছনে শব্দ পেল, চোখ রেখো না, ও ফিরে তাকায়। সে ঘুরে দেখল কেউ নেই, কিন্তু তখনই গাছের শেকড়ের ফাঁক থেকে যেন কেউ তার দিকে তাকিয়ে আছে, সেই অনুভূতি হলো। পরদিন সকালে সে গ্রামের পুরনো এক মহিলার সাথে কথা বলে জানতে পারল সত্যি। একটা সময়ের এখানে এক সাধক এসেছিলেন, যিনি অন্ধকারে সাধনা করতেন। তিনি নিজের চোখ উৎসর্গ করেছিলেন এক বটগাছে, আর বলেছিলেন, আমি ফিরে আসব অন্ধকারের চোখ হয়ে। যখন মানুষ আলো ভুলে যাবে, সেই বটগাছটাই নাকি ওয়ালি। সে কাউকে চোখে পড়লে সে মানুষ আর আত্মা হারিয়ে ফেলে। প্রথমে গলা দিয়ে কুয়াশা বেরোয়, তারপর চোখ থেকে অন্ধকার ঝরে পড়ে। নিলয় এসব কথা শুনেও হাল ছাড়ল না। এক রাতে সে গোপনে ক্যামেরা নিয়ে বটগাছের কাছে গেল। ক্যামেরা অন করতেই লেন্সের ভেতর দেখা গেল একজোড়ো চোখ, যা গাছের গায়ে নয়, যেন লুকিয়ে আছে শেকড়ের ভেতর। নিলয় পিছু হটার আগেই চারদিক অন্ধকার হয়ে গেল। কোনো শব্দ নেই, শুধু একটা ধ্বনি, তুমি আমাকে দেখলে, এখন আমিও তোমায় দেখব। নিলয় বুঝতে পারল সে ওয়ালির দৃষ্টি আকর্ষণ করেছে। এর পরদিন সকালের কোনো খোঁজ পাওয়া যায়নি নিলয়ের। ক্যামেরা পাওয়া যায় বটগাছের নিচে, আর সেই ক্যামেরার ভিডিওতে দেখা যায় নিলয় সামনে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখ গলছে, গলা দিয়ে কুয়াশা উঠছে, মুখ এক অদ্ভুত হাসি। হঠাৎ সে পেছনে তাকায়, তারপর ক্যামেরা বন্ধ। গ্রামের লোকেরা বলে সে এখন ওয়ালির চোখ, বটগাছের অংশ হয়ে গেছে। এক সপ্তাহ পর শহর থেকে আরও
দুজন গবেষক আসে, তৃষ্ণা সেন, অরিন্দম পাল। তারা ছিল নিলয়ের ঘনিষ্ঠ এবং জানত তার শেষ যাত্রার রেকর্ড করা ভিডিওর কথা। তৃষ্ণা রাতেই প্রথম বুঝে ফেলেছিল কিছু একটা ঠিক নয়। গ্রামের লোকেরা কথা বলছিল চাপা গলায়, আর একটা বাচ্চা মেয়েকে দেখা গিয়েছিল গাছের নিচে বসে থাকতে। সে নিজের চোখ কপালের দিক ঘষছিল আর ফিসফিস করছিল, আমি দেখেছি, ও আমাকে দেখে ফেলেছে। তৃষ্ণা ও অরিন্দম সেই পুরনো ক্যামেরাটি কলকাতায় নিয়ে ফিরে যায়। ক্যামেরার ভেতরে ভিডিও ফাইলটি প্রথমে খুলছিল না। যখন অনেক চেষ্টায় চলল, তখন দেখা গেল নিলয়ের চোখ ফেটে রক্ত ঝরছে, গলা থেকে কিছু একটা ধোঁয়ার মতো বেরিয়ে আসছে। হঠাৎ করেই ভিডিওর ফ্রেমে একটা মুখ ভেসে উঠল। সে নিলয় নয়, সে যেন গাছের গায়ে বসে থাকা এক ধূসর শরীর, যার মুখ আছে কিন্তু চোখ নেই। তবুও সে তাকিয়ে আছে যেন সোজা স্ক্রিনের ওপাশে থাকা দর্শকের চোখে। তৃষ্ণা ভয়ে ল্যাপটপ বন্ধ করে দেয়, কিন্তু পরদিন সকালে তার ল্যাপটপে শুধু একটি শব্দ ঘুরছিল স্ক্রিন জুড়ে, তুমি আমায় দেখেছ, এখন আমি তোমার পেছনে। তৃষ্ণা আর অরিন্দম সিদ্ধান্ত নেয় তারা আবার গুণ ধরা যাবে। তাদের মনে পড়ছিল পুরনো কাহিনী, ওয়ালি চোখ চুরি করে নেয় না, সে মন চুরি করে। তাকে একবার দেখলে সে চোখের ভেতরে ঢুকে পড়ে, আর তারপর তুমি যদি তাকাও অন্ধকার তত এগিয়ে আসে। রাতের দিকে তারা সেই বটগাছের কাছে পৌঁছায়। গাছটা যেন আগের থেকেও বড় হয়েছে, তার শিকড়গুলো নড়ছে যেন শ্বাস নিচ্ছে। তাদের দুজনের মাঝেই তখন কান পাতলেই একটা আওয়াজ শোনা যাচ্ছিল, একটা, দুটো, তিনটে, চোখ নেই, মুখ আছে। তৃষ্ণা মুহূর্তের জন্য পেছনে তাকালো, আর অরিন্দমের আর কোনো চিহ্ন রইল না, শুধু তার মোবাইলটা পড়ে আছে। স্ক্রিনে একটা লাইন, আমি গাছটার ভেতরে, এখান থেকে আলো দেখা যায় না। তৃষ্ণা বুঝে গেল ওয়ালি তাকে পেয়েছে। সে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু তখনই চারদিক অন্ধকার ঢেকে গেল। গাছের প্রতিটি শিকড় যেন লম্বা হয়ে পড়ছিল, আর একটা ছায়া তার চোখে এসে পড়ল। তারপর থেকে কেউ তৃষ্ণার খোঁজ পায়নি। শুধু মাঝে মাঝে গ্রামের বাচ্চারা বলে বটগাছটার নিচে এক মহিলা দাঁড়িয়ে থাকে, যার চোখে আলো নেই আর মুখে হাসি, আর গাছের গায়ে লালচে ছোপ দেখা যায়, যেন কেউ ভেতর থেকে আঁচড়াচ্ছে। অন্ধকারের ওয়ালি থেমে থাকে না, সে এক একজনকে দেখে, এক একজনকে বেছে নেয়। যারা চোখ রাখে সেই গল্পে, তারা হয়তো জানে না এই গল্পটা আর শুধু গল্প নয়, এটা এখন একটা দরজা, যার ওপাশে বসে আছে অন্ধকারের ভেতর, চোখ ছাড়া, চুপ করে তাকিয়ে। তৃষ্ণার নিখোঁজ হওয়ার পর গুণধরা গ্রাম একেবারে নীরব হয়ে যায়। লোকজন রাতের সময় বাড়ি থেকে বেরোয় না। বটগাছটা যেন পাল্টে গেছে, তার গায়ে একেবারে সদ্যকার চামড়ার মতো স্তর, যেন ভেতর থেকে কেউ উঠে আসছে। নতুন কেউ আর গুণধরায় ঢুকে না, কেউ সাহস করলেও ঢুকে না, সে আর ফিরে আসে না। এখন বটগাছের নিচে দাঁড়িয়ে থাকে তিনটা ছায়া, একটা দীর্ঘ পুরুষের, একটা ঝুলন্ত ক্যামেরার, আর একটা চোখহীন নারীর। তারা কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে সেই পাথরের দিকে, তাকিয়ে থাকে সেই পথের দিকে, যে পথ দিয়ে আপনি একদিন ওখানে আসতে পারেন। কারণ ওয়ালি এখনও আছে, সে শুধু চোখ খুঁজে বেড়ায় না, সে এখন গল্প খুঁজে বেড়ায়। আর আপনি যদি এই গল্প শুনে থাকেন, তবে আপনি এখন আর গল্পের অংশ শেষ নয়। শুধু চোখ বুঝলেই সে কাছে আসে। অন্ধকারের ওয়ালি এখন আপনার ছায়াতেও হাঁটে। আপনি কি সম্পূর্ণ গল্প শুনেছেন? তাহলে বলুন
গল্পটি আপনার কেমন লাগলো? আপনি কি এখনও শুনছেন? তাহলে একটা কথা মনে রাখবেন, এই গল্পটা এখন শুধু শোনা হয়ে গেছে বলে ভাববেন না, কারণ ওয়ালি কখনো নিজে থেকে আসে না। সে কেবল তার গল্প শুনে তারপর সেই পথ ধরে হেঁটে যায়। এখন থেকে যখন আয়নার সামনে দাঁড়াবেন, কখনো যদি আপনার প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ে কিংবা পাশ থেকে হঠাৎ শীতল নিঃশ্বাসের অনুভূতি পান, তাহলে বুঝবেন গল্পটা শেষ হয়নি। ওয়ালি এখন জানে আপনি কে। তাকে আপনি দেখেননি ঠিকই, কিন্তু সে আপনাকে দেখে ফেলেছে। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।